শুভ সকাল বন্ধুরা। মিসলেনিয়াস পরীক্ষার রিভাইজড অ্যান্সার কি বা ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর থেকে অনেক পরীক্ষার্থী তো এটা জানতে চেয়েছেন যে মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে সেফ স্কোর কত হতে পারে, বা অনেক পরীক্ষার্থী এটাও বলেছেন যে যেরকম নম্বর শুনছি চারিদিকে, তাহলে কি কাট অফ মার্কস যেটা রয়েছে প্রিলিমিনারির ক্ষেত্রে সেটা 130+ ছাপিয়ে যেতে পারে। তা আজকের আলোচনাটা মূলত সেই বিষয়ে। দেখুন, 130+ ছাপিয়ে যেতে পারে কিনা সেটা তো এই মুহূর্তে আমাদের পক্ষে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কারণ সেটা পুরোপুরি পাবলিক সার্ভিস কমিশন যখন তাদের ফাইনাল রেজাল্ট প্রকাশ করবে প্রিলিমিনারির, তখনই আমরা সেখানে গিয়ে জানতে পারবো। তার আগে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা সম্ভাবনা বা মোটামুটি একটা ধারণা এই বিষয়ে তৈরি করতে পারি, যেটা আমাদের নিজস্ব মতামত, সেটা বাস্তবের সাথে মিলতেও পারে নাও মিলতে পারে। কারণ যেমন এর আগে আমি WBCS পরীক্ষা 2021 বা 23-এর ক্ষেত্রে যে কাট অফ মার্কস বা সেফ স্কোর প্রেডিক্ট করেছিলাম সেটা প্রায় হুবহুই মিলে গেছিল, কিন্তু 2022-এর ক্ষেত্রে একেবারেই সেটা মেলেনি। এবং 2022-এর ক্ষেত্রে যেহেতু WBCS এর ক্ষেত্রে প্রিলিমসে কাট অফ মার্কস 130 ছাপিয়ে গেছিল, ফলে আমাদের অনেকেরই মনে হচ্ছে মিসলেনিয়াসের ক্ষেত্রেও কাট অফ মার্কস যেটা রয়েছে সেটা এরকমই হবে বা 130 ছাপিয়ে যাবে। কিন্তু দেখুন, WBCS প্রিলিমিনারির ক্ষেত্রে 4,500 থেকে 5,000 পরীক্ষার্থীকে ডাকা হয়। এক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যদি 650 ভ্যাকেন্সি থাকে, তাহলে যেহেতু 9 গুণ বা 10 গুণ পরীক্ষার্থীকে ডাকা হয়, তাহলে হয়তো সেক্ষেত্রে 6,000 মতো পরীক্ষার্থীকে ডাকা হতে পারে। তাহলে 6,000কে ডাকলে সেক্ষেত্রে কাট অফ মার্কস হয়তো অতটা উঠবে না বলে আমার অন্তত আর কি মনে হচ্ছে না। তবে আমার একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে যেহেতু তারা রিভাইজড অ্যান্সার কিতে বলে দিয়েছে যে প্রত্যেক পরীক্ষার্থীকে তারা 6 নম্বর দেবে কিছু প্রশ্নের জন্য, সেগুলোকে তারা নক্ষত্র চিহ্নিত করে দিয়েছে। এবার যে সমস্ত পরীক্ষার্থীরা ওগুলোতে অলরেডি উত্তর দিয়েছেন তাদের তো আলাদা করে নম্বর পাওয়ার কিছু নেই, কিন্তু যে সমস্ত পরীক্ষার্থীরা ওই প্রশ্নগুলোতে সঠিকভাবে উত্তর দেননি বা তারা মনে করেছিলেন যে ওটাতে নম্বর পাবো না, সেইভাবে তারা হিসেব করেছিলেন, তাদের কিন্তু সেক্ষেত্রে 6 নম্বর করে অতিরিক্ত পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। আবার কিছু প্রশ্ন রয়েছে যে সমস্ত প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, রিভাইজড অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাওয়ার পরেও তাদের মনে হচ্ছে যে অ্যান্সার কি আছে সেটা যদি না হয় তার থেকে একটু কম, কিছু উত্তর হয়তো একটু অন্যরকম হলে ঠিক হতো, ফলে তাদের নম্বরে কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। এখন এর আগে যখন আমি মিসলেনিয়াস পরীক্ষা হয়ে যাওয়ার পরেই যখন কাট অফ মার্কস বা সেফ স্কোর ডিসকাশন করেছিলাম, সেখানে আমি যেটা বলেছিলাম যে মোটামুটি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে 119 থেকে 124 এরকম একটা রেঞ্জে নম্বর থাকার সব থেকে সম্ভাবনা, এবং এটাই মোটামুটি সেফ স্কোর হতে পারে। কিন্তু এখন আমার যেটা মনে হয়, যেহেতু এখানে এই নম্বরটা কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা পরীক্ষার্থীরা যদি অ্যাটেম্প নাও করেন বা পরীক্ষার্থীরা যদি ভুলও করে থাকেন, তাহলেও কিন্তু তারা এই জায়গাতেই নম্বরটা পাবেন। তাই আমার যেটা মনে হয় সেক্ষেত্রে যে কাট অফ মার্কসের সীমা কিছুটা বাড়বে। হ্যাঁ, 130 হয়তো ছাপিয়ে যাবে না বা অত বেশি হবে না বলে আমার মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে কিছুটা বাড়বে। সেক্ষেত্রে মনে হয় যেটা 123 থেকে 128 এই রেঞ্জের মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের ক্ষেত্রে থাকবে। এবার পরবর্তীকালে সেটার বেসিসে নির্ভর করে অন্যান্য যে ক্যাটাগরিগুলো রয়েছে সেক্ষেত্রে হয়তো কিছুটা কমার একটা সম্ভাবনা থাকে, সবসময় আমরা যেটা দেখেছি। কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে মোটামুটি যে সমস্ত পরীক্ষার্থীরা 122-23 ওপরে স্কোর করবেন তারা অবশ্যই আর কি এই পরীক্ষাটাতে সেফ থাকবে। আর যারা 128-29 ওপরে চলে যাবেন তারা তো অবশ্যই আর কি সেফ থাকবেন এবং পাস করবেন। কারণ এইবারে নম্বরের যে দেওয়ার পরিমাণটা 6 নম্বর যে বৃদ্ধি, এটা কিন্তু একটা কাট অফ মার্কস যেটা সেটা আর কি বাড়িয়ে তোলার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর যেহেতু প্রশ্নপত্রের মান ভীষণ কঠিন হয়নি, সেক্ষেত্রে নম্বর তো একটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি আমার মতামতটা জানালাম, এটা মিলতেও পারে নাও মিলতে পারে। কারণ আমি বললাম যে এর আগে WBCS মেন্সের ক্ষেত্রেও আমি দুবার কাট অফ মার্কস প্রেডিক্ট করেছিলাম, 2020 এবং 21। সেক্ষেত্রে 2021-এরটা গ্রুপ এর ক্ষেত্রে প্রায় মিলে গেছিল, কিন্তু 2020-টা মেলেনি। এটা হতেই পারে, কারণ এটা তো সমস্ত পরীক্ষার্থীর সাথে আমরা কথা বলতে পারছি না। এখন পরীক্ষা দিয়েছেন যেখানে প্রায় আর কি হয়তো দেখা গেল যে 2 লক্ষ পরীক্ষার্থী, সেখানে আমরা ম্যাক্সিমাম কথা বলতে পারি কতজন পরীক্ষার্থীর সাথে, 200-300 জনের সাথে। তার বেশি পরীক্ষার্থীর সাথে হয়তো সকলের পক্ষে কথা বলা সম্ভব হয় না। ফলে সেখান থেকে আমরা যেটুকু আন্দাজ করতে পারছি সেটা হচ্ছে যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষায় আমার মতামত অনুসারে 123 থেকে 128 এরকম একটা রেঞ্জের মধ্যে থাকবেন, তারা অবশ্যই আনরিজার্ভ ক্যাটাগরিতে পাস করবে, অন্য ক্যাটাগরি নম্বর কমতে পারে। এবার দেখুন, বাকিটা পুরোপুরি আপনাদের মতামত, আপনারা কি ভাবনা চিন্তা করছেন এটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। আর এরকম একটা পরিস্থিতি খুব দ্বিধাগ্রস্ত পরিস্থিতি, রেজাল্ট বেরোবে কিনা, তারপরেও যদি মনে করেন যে আপনারা
প্রস্তুতি চালিয়ে যাবেন, সেটা তো অবশ্যই চালিয়ে যাওয়া উচিত। তার জন্য যদি মনে করেন আমার থেকে ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক, ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে 19 জানুয়ারি, 2 মার্চ এবং 9 ফেব্রুয়ারির ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর স্টাডি মেটেরিয়াল অনেকে নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারা নিয়ে উপকৃত হবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।